এর মাঠে দ্বিতীয় ম্যাচে আবারও চেন্নাই এফসি দলকে 2-0 গোলে হারিয়ে পয়েন্টস টেবিলে 2 নম্বর পজিশনে উঠে আসলো মোহনবাগান দল। এই মুহূর্তে কলকাতার দুই প্রধান ক্লাবই 1 এবং 2 নম্বর পজিশনে রয়েছে। ইস্টবেঙ্গল এফসি দল গোল ব্যবধান বাড়িয়ে 1 নম্বর পজিশনে রয়েছে, কিন্তু মোহনবাগান দল যদি এই ম্যাচে অন্ততপক্ষে 3 থেকে 4টে বা 5টা গোল করতে পারত, তাহলে আজকে কিন্তু এই ম্যাচেই মোহনবাগান দল সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধান বাড়িয়ে ইস্টবেঙ্গলকে টপকে গিয়ে 1 নম্বর স্থানে চলে আসতো। আজকে কিন্তু রাজার মতো ফিরেছে ডিমিত্রি পেট্রাটাস। হ্যাঁ, বহুদিন তার পা থেকে আমরা কিন্তু গোল দেখি না, বহুদিন তার সেই পুরনো ফর্মটাও দেখি না। আজকে কিন্তু সেই পুরনো ফর্মে নিজেদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে কিন্তু ডিমি তার জাত চিনি দিয়েছে এবং তার ফর্ম ফিরিয়ে নিয়ে এসছে। দুর্দান্ত একটা গোল করে। ক্যাপ্টেন সুভাশিসের যে অ্যাসিস্টটা ছিল, সেই অ্যাসিস্টটা প্রীতম কোটালের মাথায় হালকা ছোঁয়া লাগে, সেইখান থেকে যেভাবে ওয়ান টাচেই ফিনিশ করে দিয়েছে, সেই গোলটা কিন্তু দেখার মতো গোল ছিল। আর তার আগে জ্যামি ম্যাকলাইনকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। 2টো ম্যাচে 2টো গোল, দুর্দান্ত ফিনিশ এবং একটা স্ট্রাইকারের কিন্তু পরিচয় তিনি ফার্স্ট যে গোলটা করলো সেটা করেই দেখিয়ে দিয়েছে। ওখানে অন্য কোনো স্ট্রাইকার হলে হয়তো মিসও করতে পারতো, কিন্তু দারুণ একটা টোকা মেরে গোলটা করলো। তো ডিমি এবং ম্যাকা পুরনো জুটির জোড়া গোলেই মোহনবাগান দল কিন্তু আজকে এই ম্যাচ থেকে পুরোপুরি 3টে পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2 নম্বর পজিশনে উঠে আসলো, পুরো 6টা পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 2 নম্বর পজিশনে রয়েছে। এক কথায় বলি যে লোবেরার কাছে এত অপশন রয়েছে, মানে প্রথম থেকে যে দলটা খেলছে কোনো জায়গাতেই কোনো ফুটবলার আজকে কিন্তু কোনো ভুল করেনি। রবসন রবিনকে দেখেও কিন্তু খুব ভালো লাগছে, মানে আস্তে আস্তে সে কিন্তু ফিরছে। মানে সে যেদিন খেলবে সেদিন হয় হ্যাটট্রিক বা গোল অ্যাসিস্ট অনেক করবে, তো সেরকমই করার চেষ্টা সে করছে। কিছু কিছু পাসেস, কিছু কিছু চান্সেস ক্রিয়েট সে করছে বক্সের ভেতর। সে খুবই কিন্তু ডেঞ্জার একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছিল মাঝে মাঝেই। তো এক কথায় ক্যাপ্টেন সুভাশিস বোস গত ম্যাচেও সেভাবে ভালো খেলেনি, কিন্তু এই ম্যাচে তিনি আবার ফিরেছে রাইট ব্যাক পজিশনে। প্রতিটা পজিশনে অ্যালবাতো রদ্রিগেজ ডিফেন্সে দুর্দান্ত ভরসা দিচ্ছে। বিশাল কায়েত আরও একটা ক্লিনশিট পেয়ে গেল। মাঝ মাঠে আপুইয়া থাপা, এক কথা মানে বলতে পারি যে দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগান দল। এইভাবেই যদি ম্যাচ খেলতে থাকে তাহলে কিন্তু 1 নম্বর যে জায়গাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পুরোপুরি পাকাপোক্ত হয়ে যাবে লোবেরা বা মোহনবাগানের জন্য। আর লোবেরা আসার পর মোহনবাগান দলকে একদম অন্যরকমভাবেই দেখাচ্ছে। এই মোহনবাগানকে কিন্তু আমরা এরকমভাবে দেখিনি, কারণ প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড থেকে পুরো 90 মিনিট অবধি যেভাবে খেলেছে, একই পেসে খেলেছে, একই অ্যাটাকিং মুডে খেলেছে। দারুণ একটা ম্যাচ উপভোগ করলাম আজকে আমরা, এবং মোহনবাগান দলের আরও একটি জয়।